মাত্র ১ কাপ ময়দা দিয়ে আজকে বানাবো একদম পারফেক্ট মুচমুচে খাজা। বাইরে থাকবে ক্রিস্পি আর ভিতরের লেয়ারগুলা থাকবে সুন্দর। সবচেয়ে মজার বিষয় হলো সঠিকভাবে তৈরি ও সংরক্ষণ করলে এই খাজা প্রায় ২ মাস পর্যন্ত রাখা যায়। আজকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি আর সাথে জানাবো ২ মাস মুচমুচে রাখার সিক্রেটটাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এন কিচেন। সো চলে যাওয়া যাক রেসিপিতে। প্রথমে নিয়েছি ১ কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এটাই খাজার লেয়ারগুলা সুন্দর আর মুচমুচে করতে সাহায্য করবে। এখন ময়দার তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মুঠো করে চাপ দিলে যদি এভাবে দলা বেঁধে যায় তাহলে বুঝবেন তেলের পরিমাণ একদম পারফেক্ট হয়েছে। এই পরিমাণ খাজার লেয়ার আর মুচমুচে টেক্সচার তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। খেয়াল রাখবেন, পানি একসাথে বেশি দেওয়া যাবে না। অল্প, অল্প করে দিয়ে একটা সুন্দর নরম ডো তৈরি করে নিতে হবে। এখন তৈরি করা ডোটাকে আমি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এবার তৈরি করে নিচ্ছি খাজার জন্য চিনির শিরা। এই পাত্রে দিচ্ছি 1/3 কাপ চিনি আর দিচ্ছি 1/3 কাপ পানি। এখন আমি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য ২ টি এলাচ। এলাচগুলোকে আমি ভেঙে দিয়েছি যাতে চিনির শিরার সাথে ভালোভাবে ফ্লেভারটা মিক্স হয়ে যেতে পারে। আমি চিনি আর পানি আর সাথে এলাচ দিয়ে শিরাটা চুলায় বসিয়েছি। এখন ফুটে ছোট, ছোট বাবলস উঠতে শুরু করেছে। এই পর্যায় পর্যন্ত জাল দিয়ে শিরাটা একটু ঘন করে নেব। এখন এটাকে হালকা আঠালো হওয়া পর্যন্ত জাল করে দেব। শিরাটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটি পাত্রে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। শিরাটা ঠান্ডা হয়ে গেলে আমরা পরের ধাপে খাজার সাথে পুরোপুরি ব্যবহার করব। আপনারা দেখতেই পাচ্ছেন ডোটি রেস্টের পরে কতটা স্মুথ হয়ে গেছে। এখন আমি ৫ টি রুটি তৈরি করার জন্য ডো থেকে ৫ টি রুটির সাইজের একবারে পারফেক্ট সেম সাইজের আমি ৫ টি ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা রুটি বেলে নিব। এখন আমি রুটিটি বানানোর জন্য একটা লেচি বানিয়ে নেব। এখন আমি আলতো হাতে রুটিটি বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটির থিকনেস কতটুকু রেখেছি। এখন আমি রুটির উপরে অয়েল ব্রাশ করে নিব একটি ব্রাশের সাহায্যে। আমি কিন্তু একই সাইজের ৫ টি রুটি তৈরি করে নিয়েছি। আপনারাও এটাই করবেন। এখন আমি রুটির উপরে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা হেল্প করবে আমার একটা রুটির সাথে আরেকটি রুটি যাতে লেগে না যায়। এখন আমি আরেকটি রুটি একটি রুটির উপর দিয়ে দিলাম। একই নিয়মে আমি একটির উপরে একটি রুটি দিয়ে ৫ টি রুটি এভাবে করে নিয়েছি। এখন আমি বেলুনের সাহায্যে রুটিগুলোকে আরেকটু বেলে নিব। আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। অতিরিক্ত চাপ দিলে কিন্তু রুটিটির সাথে আরেকটি রুটি লেগে যেতে পারে। এখন আমি রুটিগুলোকে রোলিং করে নিব। এটাই হচ্ছে আমার খাজা তৈরির লাস্ট স্টেপ। এভাবে রোলিং এর টাইম আমি কিছু পানি দিয়ে দিলাম যাতে করে তেলে ভাজার সময় খুলে না যায় খাজাটি। এখন আমি রোলটিকে খাজার শেপে কেটে নিব। এভাবে আমি সবগুলো শেপ তৈরি করে নিব। এখন আমি কেটে নেওয়া অংশকে একটু চাপ দিয়ে বেলুন দিয়ে খাজার শেপে রূপান্তর করব। আপনারা দেখতেই পাচ্ছেন খাজার শেপটা কতটা পারফেক্ট আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হওয়ার সাথে, সাথে আমি খাজাগুলোকে দিয়ে দিব। এখন আমি খাজাগুলোকে খুব আলতো হাতে লো মিডিয়াম হিটে ভেজে নিব। এখন আমি তেলের মধ্যে থাকা খাজাগুলোকে এপিঠ-ওপিঠ করে খুব ভালোভাবে ভেজে নিব ব্রাউন কালার আসা পর্যন্ত। খাজাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে খাজাগুলোকে উঠিয়ে নিব। ভাজা খাজাগুলোকে আমি এখন একটি, একটি করে চিনির শিরায় দিয়ে দিব। ভালো করে আমি ভাজা খাজাগুলাকে চিনির শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো খাজাগুলা কিন্তু একবারে রেডি। আর আমাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।